কিছু মিশাই খাওয়াইতো, খাওয়াই আমি মাতাল হয়ে যেতাম। এই মানুষদের সাথে আমাকে রুমে ঢুকাই দিত, উলঙ্গ সব ভিডিও মানুষদের কাছে পাবলিক করে দিচ্ছে। আমি জানতাম না যে ও ভিডিও কল এগুলো স্ক্রিন ভিডিও করবে। ও মদ খাওয়াই মেয়েদেরকেও রুমে নিয়ে যায়, রুমে নিয়ে গিয়ে মেয়েদেরকে ইউজ করে বিয়ে করার আশা দিয়ে উলাঙ্গা ছবি, তারপর হচ্ছে ওর সাথে মিলামিশা করতো, রুমরা ছবি, ভিডিও কলে কথা বলছে ওর সাথে, ওইগুলো আমার পেজ থেকে চাপতেছে। জানতাম না ও বিয়ে করতেছে, যে যখন আমাকে সবকিছু গোপন রাখছে আমরা ভালোবেসে পালাই দিই করছি। তো আমার ফ্যামিলিও তাকে তদন্ত নেওয়ার মতো সুযোগ ছিল না, আমিও তদন্ত নিই নাই। মানে অল্প দিনের রিলেশন, বিয়ে করে তুলছি। সে বলতেছে চলো বিয়ে করে ফেলি। আমি পরবর্তী বিয়ের পর শুনলাম যে সে মেয়েদেরকে নিয়ে পাচার করে বড় বড় মানুষদের সাথে বসাই, ড্রিঙ্কস করাই, মদ পান করাই, বার বলে যে ওখানে নিয়ে যায়। তো দেখতেছে যে সে আমি বউ হয়ে সে আগে যায় করতে করুক, সমস্যা নাই। আমি বউ হয়ে সে কি করতো, আমাকে বাড়ি নিয়ে গেছিল অনেক বড় বড় মানুষদের সাথে মিশর বাড়ি। আবার হচ্ছে ঢাকা একটা বার আছে, তো আমি বাড়ির নামটা জানি না, আমাকে বাড়ি বলছে ও বুঝিয়ে। অনেক বড় বড় মানুষ আসতো। তো বলতেছে একে হচ্ছে স্ট্যান্ডার্ড যুগের মানুষরা চলাফেরা করে, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড, তোমার লাইফ বদলে যাবে। আমাকে আমার জামাই বলতেছে এটা। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ও তো আমার জামাই, আমার পাশেই তো আছে। ও আমি কিছু মনে করতাম না। আবার কি করতো ওদের সাথে, মানে জুসের সাথে মনে হয় কিছু মিশাই খাওয়াইতো, খাওয়াই আমি মাতাল হয়ে যেতাম। আমি নিজেকে নিজে স্থির করতে পারতাম না। সে আমাদের রুমে নিয়ে যেত, উলঙ্গ ভাবে যা ভিডিও করার আছে করতো, মানুষদের সাথেও বসাইতো, মানুষদের সাথে বসাই, মানুষদের সাথে আমাকে রুমে ঢুকাই দিত। তো আমি তখন মাথায় আমার ঠিক ছিল না। সকালে উঠতাম, মানে বুঝতে পারতাম যে হ্যাঁ আমার সাথে খারাপ কিছু হয়েছে। এই তরুণী অভিযোগ করে বলেন তার স্বামী বিভিন্ন মেয়েদের হোটেলে নিয়ে আসে, হোটেলে নিয়ে আসার পরই ঠিক একই কায়দায় জুসের সাথে কিছু একটা মিশিয়ে তাদের খাইয়ে দেয়। এরপর তাদের ভিডিও ধারণ করে বিভিন্ন পুরুষদের শয্যাসঙ্গী হতে বাধ্য করতেন। আমার কাছে অনেক মেয়েদের ডকুমেন্ট আছে, ওইখানে ওর কথা হচ্ছে ও প্রত্যেকটা মেয়েকে বিয়ে দেওয়ার আশা দিয়ে মেয়েদেরকে রুমে নিয়ে যায়। দেন রুমে গিয়ে ওদেরকে মাতাল অবস্থা অনেক কিছু করে, পরবর্তী মেয়েগুলো আমাকে ভিডিওগুলো দেয়, যেহেতু আমি ওর বউ। তো আমি একে অধিক অনেক মেয়েদের সাথে এমন করে ধরছি ওকে। ও মদ খাওয়াই মেয়েদেরকেও রুমে নিয়ে যায়, রুমে নিয়ে গিয়ে মেয়েদেরকে ইউজ করে বিয়ে করার আশা দিয়ে, কিন্তু কাউকে বিয়ে করে না ও। এটা জানার পর আমি আসলে আইনগতভাবে ব্যবস্থা নিয়েছিলাম। এটা শোনার পর সে এগুলো আমার সোশ্যাল মিডিয়াতে সব কিছু ছেড়ে দিছে। এগুলো জানার পর আমি আমার মাকে বলি, আমার মা আমাকে আর ওর কেমনি তার দেয় নাই। তাহলে যখন বাসায় চলে আসি উলঙ্গ সব ভিডিও মানুষদের কাছে পাবলিক করে দিচ্ছে। তখন আমি ওর সাথে রিলেশনে ছিলাম, তারপর যখন আমি ওদের সাথে রিলেশনে ছিলাম, মানে সৈকতের সাথে, আমার জামাইয়ের সাথে, তখন আমি তার সাথে ভিডিও কলে কথা বলি। তো ওই জামাই যেহেতু অবশ্য কথা বলা তো যাবে, ও যেটা চাইতে আমি সেটাই করতাম। আমি জানতাম না যে ও ভিডিও কল এগুলো স্ক্রিন ভিডিও করবে। ও এখন স্ক্রিন ভিডিওগুলো সব সোশ্যাল মিডিয়াতে চাপতেছে, আমি ডিসপ্লেস দিয়ে দিছি, তাও আমার পিছে চাপতেছে না। তালাক দিয়েও সৈকতের ভয়াবহ আক্রোশ থেকে রেহাই পাচ্ছে না তার পুরো পরিবার। সাইবার বুলিং, মিথ্যা সংবাদ এবং ফেসবুক ও টিকটকে এই তরুণীর নামে মিথ্যাচার করে যাচ্ছেন তার সাবেক স্বামী সৈকত। তো এটা জানার পর আমি আসলে আইনগতভাবে ব্যবস্থা নিয়েছিলাম। এটা শোনার পর সে এগুলো আমার সোশ্যাল মিডিয়াতে সব কিছু ছেড়ে দিছে। এগুলো জানার পর আমি আমার মাকে বলি, আমার মা আমাকে আর ওর কেমনি তার দেয় নাই। তাহলে যখন বাসায় চলে আসি উলঙ্গ সব ভিডিও মানুষদের কাছে পাবলিক করে দিচ্ছে। এই তরুণী বলেন রিলেশনে থাকা অবস্থায় তার স্বামীর সাথে ভিডিও কলে কথা বলতেন। ভিডিও কলে কথা বলা অবস্থায় স্বামী রাকিব সৈকত যা করতে বলতেন তার সবই তিনি করতেন। সেই সব দৃশ্যগুলো রাকিব স্ক্রিন রেকর্ড করে রাখতেন বলে অভিযোগ তার। তখন আমি ওর সাথে রিলেশনে ছিলাম, তারপর যখন আমি ওদের সাথে রিলেশনে ছিলাম, মানে সৈকতের সাথে, আমার জামাইয়ের সাথে, তখন আমি তার সাথে ভিডিও কলে কথা বলি। তো ওই জামাই যেহেতু অবশ্য কথা বলা তো যাবে, ও যেটা চাইতে আমি সেটাই করতাম। আমি জানতাম না যে ও ভিডিও কল এগুলো স্ক্রিন ভিডিও করবে। ও এখন স্ক্রিন ভিডিওগুলো সব সোশ্যাল মিডিয়াতে চাপতেছে, আমি ডিসপ্লেস দিয়ে দিছি, তাও আমার পিছে চাপতেছে না। তালাক দিয়েও সৈকতের ভয়াবহ আক্রোশ থেকে রেহাই পাচ্ছে না তার পুরো পরিবার। সাইবার বুলিং, মিথ্যা সংবাদ এবং ফেসবুক ও টিকটকে এই তরুণীর নামে মিথ্যাচার করে যাচ্ছেন তার সাবেক স্বামী সৈকত। এমনই অভিযোগ ভুক্তভোগী এই তরুণীর। তো ফেসবুকটা ছিল, আমি আমার হাজবেন্ডকে এটা চালাই দিতাম, ও মোবাইলও চালাইছে, আমার মোবাইলও চালাইতাম। মানে আমি যখন বিয়ে করছিলাম আর কি,
তো আমি যখন জকাতির পাশে থেকে চলে আসি, ওই আমার পাসওয়ার্ড, আমার ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়ে নামও চেঞ্জ করে দিছে। ওই আইডির থেকে কোনো আউটা পাল্টা ভিডিও চাপতেছে আমার, উল্লাঙ্গা ছবি, তারপর হচ্ছে ওর সাথে মিলামিশা করছে, রুমরা ছবি, ভিডিও কলে কথা বলছে ওর সাথে, ওইগুলো এখন আমার পেজ থেকে চাপতেছে। এখন জনগণ মনে করতেছে আমি এসব করতেছি, আমি চাপতেছি এগুলো। আসলে ওই আইডিতে কোনো আমার হাতে নাই, ওটা নিয়ে একটা ফোনোগ্রাফি মামলা করছি। এই তরুণীর অভিযোগ, রাকিব সৈকতকে ভালোবেসে বিয়ে করে তার উপর নেমে আসে অন্ধকার। স্বামী নামক প্রতারক সৈকতের ফাঁদে পড়ে দুর্বিষহ জীবনযাপন করছেন লাইলাপুরী নামের এই তরুণী। এসব ঘটনায় সাবেক স্বামী সৈকতের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেন এই তরুণী। ঘটনার সুষ্ঠু ও সাবেক স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি বলেন, যে কোনো সময় আত্মহননের পথ বেছে নিতে পারেন তিনি। করে বাসায় এসে এরা কি ওই জগড়া চাটির মধ্যে মেয়েকে অনেক মারধর করে। মারধর করে হঠাৎ করে 1 ঘন্টা পর না 1.5 ঘন্টা পর মেয়ে বলতেছে আমার ব্লাড যাচ্ছে, অজ্ঞান হয়ে গেছে, মেয়ে ব্লাড যাচ্ছে। শুধু লাইলাপুরী নয়,